হ্যালো হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে রেসিপি হচ্ছে আলুর দম। সোজাসুজি কিছুই নয়, আলুটাকে সিদ্ধ করে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর ভাজবো ওটাকে, মশলা সব করে নিয়েছি, যেরকম পেঁয়াজ, টমাটার, আদা, রসুন একসঙ্গেই আমি বেটে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, আর সব কিছু মিক্স করে মশলা করে নিয়েছি। তার মধ্যে আমি আলাদা করে দইয়ের মধ্যে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, নুন সব মিলিয়ে যে আলুটাকে আমি ভাজছি, সেই আলুটাকে বেশি ভাজ নয়, হালকা ভেজে আলুর মধ্যে মেখে কমসে কম আধ ঘন্টার মধ্যে রেখে দিয়েছি। ওটাকে খুবই ভালো লাগে, খেতে ভালো লাগে, কেন মশলা সব আলুটাকে ভাজার পরে যে মশলা ঢুকে যায় দারুণ লাগে। এবার সেই তেলে গরম করে একটুখানি জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ঢেলে দিয়েছি। মশলা যখন একদম ভাজাভাজি হয়ে যাচ্ছে, একদম যখন তেল ছেড়ে যাবে, তখন সাইডে আমি পরোটা করছি। খিদে পেয়ে গেছিলো, আমার দিদি বলছিল কিছু চায়ের সঙ্গে খাবো, তো মেথির পরোটা বানাচ্ছিলাম। তো দেখো, মশলা একদম লাল লাল হয়ে যাবে, একদম তেল ছেড়ে যখন যাবে, তখন যে মাখানো যে আলুটা আছে, ম্যারিনেশন করে রেখেছি যেটা আলুটা, ওরটাকে আমি তেলের মশলার মধ্যে দিয়ে দেবো। মশলা আমি ওপর থেকে কিছুই দিচ্ছি না, কেন সব কিছু আলুর মধ্যে আছে, তো কোনো আর ওপর থেকে কোনো মশলা হবে না। এবার হালকা লো ফ্লেমে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভাজতে হবে। আমি 2-3 দানা চিনি দিয়েছি আমি, কেন কি ভাবলাম একটু লঙ্কাটা বেশি হয়ে গেছে, তাই জন্যে 2-3 দানা দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে যখন দেখছি সাইড থেকে তেল বেরিয়ে আসবে, তখন একটুখানি গরম জল ঢেলে দিয়েছি। গরম জল ঢালার পরে, কেন এমনি সিদ্ধ করা আলু আর সব কিছু মেশানো আছে, অতটা ফোটাতে হবে না, বাস একটুখানি ফুটে এসে গেলে, আমি জলও বেশি রাখিনি, হালকা রেখেছি। দেখো তোমরা কেমন সুন্দর কালার এসছে, তো সুন্দর, খেতেও টেস্টি হয়েছিল। তোমরা বানিয়ে দেখো, কেমন লেগেছে কমেন্টে জানাবে যে কেমন। দেখো তেল ছেড়ে এসছে, তার মানে হয়ে গেছে। গরম ভাতে, গরম রুটিতে, লুচিতে যেরকম কিছু খেতে পারো। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওর জন্যে।